স্বর্গীয় সঞ্জীব বোস স্মরণে রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবির। হাওড়া সাঁতরাগাছি ১ নম্বর সুলতানপুর রায়পাড়ায় শীতলা পুজো কমিটি এবং গ্রহরাজ মন্দির কমিটির উদ্যোগে রবিবার রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান ও বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। মূলত শ্রী কালীপদ পাণ্ডার প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সাফল্যতা পায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী, বৈজ্ঞানিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া সাঁতরাগাছি। এখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম সাহেবের ভাইস প্রেসিডেন্ট লালটু খান, উপস্থিত ছিলেন আমাদের দক্ষিণ হাওড়ার প্রিয় দিদি বিধায়িকা জানাকি, যিনিকে ডাকলে আমরা সবসময় পাই। আমরা কোনো সময় উনি আমার ডাকে আসেনি এরম না, যখনই ডাকি ওনাকে পেয়েছিলাম। নন্দিতা চৌধুরী এমএলএ ম্যাডামকে পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম আমাদের বিশিষ্ট জাস্টিস, প্রাক্তন জাস্টিস আনিসুর সাহেবকে পেয়েছিলাম। আমাদের উপস্থিত ছিলেন সাঁতরাগাছি থানার আইসি এবং আমাদের সাইন্টিক একজন ছিল, সাইন্টিক সেও এসেছিল, ইনজামনুল বলে একজন এসেছিল সাইন্টিস্ট। তারপরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন আমাদের হাওড়া জেলার বিশিষ্ট সমাজসেবী পার্থ বোস ছিলেন, দিলীপ কুমার দে ছিলেন, সব বিশিষ্ট সমাজসেবী। তারপরে প্লাস আমরা মোটামুটি সবারই সহযোগিতা পেয়েছি, এরাই সবাই উপস্থিত ছিল। এটা প্রথম বছর করলাম। সঞ্জীব বোস আমাদের এই 4 মাস আগে মারা গেছিল সদস্য, আমরা এটা প্রথম বছর পালন করলাম। মানে এই রক্তদান মানে নিতে এসেছিলেন বা স্বাস্থ্য শিবিরে তারা অংশগ্রহণ করেছিলেন? কোন সংস্থা? আমাদের কোটারি সংস্থাকে দেওয়া হয়েছিল। কোটারির সঙ্গে আমার একটা রিলেশন ছিল, কোটারি নিতে গেছিল, কোটারি নিয়েছে রক্তদানটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে বিশেষ করে আমাদের যে ছেলেরা আছে, এই যে শুভ, দীপু সামন্ত, রাজু যশোর, আশা ঘোষ, বিনা হালদার, এই উজ্জ্বল, যার বাবার স্মরণে করেছি, এরা আমাকে যেভাবে এক মাস না, আমরা 15 দিনের রক্তদানটা শিবিরটা ঠিক করেছি। 15 দিনের মাথায় আমরা এই রক্তদান শিবিরটা সাকসেসফুল করেছি। কতজন রক্ত দিয়েছেন? আমাদের প্রায় 52 জনের মতো রক্ত দিয়েছে। এখান থেকে কি মেসেজ যাবে আজকে? এখান থেকে এটা অ্যাকচুয়ালি আমরা নন পলিটিক্যাল ব্যানারে প্রোগ্রাম করেছি, কিন্তু সবই আমাদের বিশিষ্ট সমাজসেবী, সবই তৃণমূলেরই লোকজন এসেছিল। আমরা আউটসাইডারদেরও কার্ড দিয়েছিলাম, তারা আসার প্রয়োজন মনে করেনি, তারা তাই আসেনি। কিন্তু আমরা সমস্ত দলের নেতাদের আমরা কার্ড দিয়েছি, যে আমরা দিইনি, কিন্তু আমার দলেতে বেশি যারা তৃণমূল করে তারাই এসেছিল, আর কিছু বিশিষ্ট সমাজসেবী তারা এসেছিল। তৃণমূলের নেতা সবাই এসেছিল, কিন্তু আদার্স নেতারা আসেনি। আমি কিন্তু সবাইকে কার্ড দিচ্ছি, যেহেতু নন পলিটিক্যালে করে, যেহেতু সঞ্জীব বোসের স্মরণে। উনিও একজন বিশিষ্ট সমাজসেবী ছিল, একসময় আমাদের সঙ্গে রাজনীতি, আর ওনার হাত ধরেই আমার রাজনীতি মানে খড়ি। আগামী দিনের জন্য কি মেসেজ যাবে এখান থেকে? আগামী দিনের জন্য এই জায়গাটা অ্যাকচুয়ালি সমীরদা তোমায় বলে রাখি, এই জায়গাটা খুব নিডি জায়গা। এখানে খুব গরিব লোকের বাস, দিন আনে দিন খায়, ঠিক আছে, সবাই মানে খেটে খাওয়ার লোক। তারপরে দ্বিতীয় কথা, এইখান থেকে করার মানে আমার এই জায়গাটা একটা ডেভেলপ হলো, আজ থেকে এই জায়গার মেসেজ জুড়ে এরা রক্তদান শিবিরটা করতে পারে, যেটা আমরা পিছিয়ে ছিলাম এই জায়গাটা, সেটা এখান থেকে মেসেজ গেল যে এরকম একটা জায়গায় সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা কিন্তু রক্তদান শিবিরটা করলাম। আমার নাম কালীপদ পাণ্ডা। আমি এই দুটো কমিটি, রায়পাড়া শীতলা পুজো কমিটি এবং গ্রহরাজ 1 নম্বর সুলতানপুর কমিটি, আমরা দুটো মন্দিরই আমি প্রেসিডেন্ট, সভাপতি। আমার ছেলেরাই আমাদেরকে জায়গা করে বলেছে কালীপদ প্রেসিডেন্ট থাকবো, তারপরে বাদ বাকি আমরা বুঝে নেব।